আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে যেন ভালো থাকেন, সুস্থ থাকেন আর নেক পথে চলতে পারেন, এই দোয়াই করি। আপনারাও দোয়া চাইবেন আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। আজকের ব্লগ আমি স্টার্ট করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকালের সমস্ত কাজ মিটিয়ে নিয়ে আমি একটু বাগানের দিকে গিয়েছি, যেখানে আমি কাশ্মীরি লঙ্কার চারা বসাবো। তো এই লঙ্কা আমি মার্কেট থেকে কিনে নিয়েছিলাম, ঈদের সময় শপিং করার সময় সেখানে দেখতে পেয়েছিলাম, আর এই লঙ্কা কিনে নিয়ে এসেছি। এই দানা ছড়িয়ে দিলাম, এখানে মাটি একটু কুপিয়ে রেখেছিলাম আর একটু পানি দিয়ে রেখেছিলাম, আর এখানে কুমড়ো দানাও দিয়ে দিচ্ছি। এই জায়গাটার মানে মাটিটা খুব ভালো, খুবই উর্বর, আর সেই জন্য এখানটায় আমি বসাচ্ছি। আমাদের ঘরের সামনের মাটিটা অতটা ভালো না, তো সেই জন্য আমি পাশের জমিতে বসে দিচ্ছি। এখানে আমাদের একটু জায়গা আছে আর এখানটায় ছাওয়াও আছে। এদিকে একটা লেবু গাছ বসিয়েছি, দেখুন ছোট একটা লেবুও হয়েছে। এই গাছটা লেবু সমেত কিনে নিয়ে এসেছিল আমার স্বামী। তো অনেকগুলো লেবু ছিল, বাচ্চারা কেউ রাখেনি, সবাই তুলে নিয়েছে, আবার নতুন করে লেবু হয়েছে। আমি আপনাদের এখানের একটু দৃশ্য দেখাচ্ছি। এখানে একটা পুকুর আছে, আমার খুবই ভালো লাগে। মানে এই পুকুরটা, এখানকার দৃশ্যটা, মানে গাছপালা সব কিছু নিয়ে আমার খুবই ভালো লাগে। মানে মোটামুটি প্রকৃতিকে আমার খুব ভালো লাগে, পাখির ডাক থেকে শুরু করে গাছপালা সব কিছু। তো বাচ্চাটা সাঁতার কাটছে, তো আমার মনে হলো একটু ভিডিও শ্যুট করি আর আপনাদেরকে দেখাই। এই পুকুরের পানিটা খুবই পরিষ্কার, এখানে অনেকেই গোসল করে আর বাড়ির সব কাজকর্ম পুকুরেতেই করে। যাদের পুকুর তারা তো করেই, আর আশেপাশের মানুষরাও করে। তো এর পাশেই আমাদের জায়গা কেনা আছে, তো আমি এসেছি গাছ বসাতে। এখানে এক চাচিমা, দেখুন ওনার অত বয়স হয়ে গেছে, তবু ওনার মনের জোর কিন্তু কমেনি, এখনও ডালপালা কাটছে বৌমাদের হেল্প করার জন্য। আমাদের এখানে এখনও কাঠে রান্না করা হয়, কারণ এখানে গাছপালা প্রচুর, তো গ্যাসে রান্না করা হয়, তার সাথে কাঠেও রান্না করা হয়। সেজন্য চাচিমা ওগুলো কাটছে ওনার বৌমাদের হেল্প করার জন্য। এবার চলে এসেছি বাড়িতে। আমি একটা মজাদার রেসিপি তৈরি করব, যেটা আমার ছেলের খুবই ইচ্ছা, অনেক দিন থেকে আমার কাছে ও আবদার করেছে। তো আমি এখানে একটা কাঁচা আম আর দুটো পাকা আম সমান মাপে নিয়েছি, আর 1 লিটার পানি, 250 গ্রাম চিনি নিলাম, নিয়ে গ্যাসে বসিয়ে দিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে এটাকে 10 মিনিট কম আঁচে বসিয়ে রাখবো। এটা যতক্ষণ না ট্রান্সপারেন্ট হচ্ছে, মানে স্বচ্ছ হচ্ছে, ততক্ষণ এটাকে আমি সিদ্ধ করব। দেখুন এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, মানে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তারপরে এটাকে ঠান্ডা করার পর এটাকে চামচ দিয়ে একটু আমি ঘুটে নিয়েছি, দেখুন এর অবস্থা এরকম হয়েছে। এবার এটাকে আমি মিক্সিতে একেবারে পিষে নেব স্মুথভাবে, তারপরে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে এটা খুবই দরকার, কারণ আমের মধ্যে প্রচুর সুতো থাকে, আর মুখে সুতো আসলে কিন্তু খেতে ভালো লাগবে না। খাবারটা খুবই মানে মজাদার খাবার, আর এই গরমে ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। আর এতে আমি 2টো পাতিলেবুর রস মেশাবো, একেবারে মার্কেটের মতো আমি এটাকে তৈরি করছি। তো এটা আমি তৈরি করছি মাজা। মার্কেটের মাজা আপনারা খেয়েছেন, একবার বাড়িতে এই মাজা বানিয়ে দেখবেন। পাতিলেবুর রস মেশাবার পর একেবারে ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বার করে আমি প্রায় 300 থেকে 400 ml পানি মিশিয়ে দিলাম। আর ঘনত্বটা দেখুন আমি এই রকম রেখেছি। আপনারা চাইলে একটু পাতলাও করতে পারেন, তবে পাতলা করলে চিনির পরিমাণটা একটু বেশি দেবেন, আর একটু পাতিলেবুও মিশিয়ে দেবেন। এবার পরিবেশন করার জন্য আমার ছেলেকে দিয়ে দেব গ্লাস ভর্তি করে ঘরের তৈরি করা মাজা। আজ থেকেই মার্কেটের মাজাকে বাই বলে দিন, আর ঘরেই তৈরি করুন মজাদার টেস্টি মাজা। ওকে মাজা দিয়ে আমি এবারে দুপুরের লাঞ্চ তৈরি করার জন্য রেডি হব। রান্নাঘরে চলে যাব। আজকে রান্না করব উচ্ছে দিয়ে মাছ আর কুমড়ো ভাজা। এটা দুপুরের রান্না। যেহেতু আমাদের ছোট সংসার, তাই আমি 3 টুকরো মাছ নিয়েছি একবেলার জন্য। হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো মিশিয়ে ভালো করে এটাকে মেখে নিলাম। মেখে নেবার পর কড়াতে আমি সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলে একেবারে মচমচে লাল লাল করে ভেজে নেব। যেহেতু আমি এটা উচ্ছে রান্না করব, তো উচ্ছে রান্নার মাছ একটু কড়া করেই ভাজা হয়, তো একটু লাল করে কড়া করে ভেজে নেবেন। আর এই যে তেলটা আমি দিয়েছি, এই তেলেই আমি কিন্তু রান্নাটা করব। সবসময় আপনারা জানবেন, মাছের তেলে রান্না করলে মাছের যে কোনো সবজির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়।
আমি একটু তেল পাত্রে ঢেলে নিচ্ছি আর একটু তেল আমি রেখে দিচ্ছি। ওই তেল দিয়ে উচ্ছেটা ভেজে নেব। উচ্ছেটাকে আমি বেছে নুন মেখে ভালো করে ওটাকে ধুয়ে শুকনো করে নিয়েছি, পানিটাকে ঝরিয়ে নিয়েছি। তারপরে তেলে এটাকে মচমচে করে ভেজে নেব। যদি আপনাদের মনে হয় যে আর একটু তেল লাগবে উচ্ছে ভাজার জন্য, তো আপনারা দিতে পারেন। কিছুক্ষণ ভাজার পর, প্রায় 2 মিনিটের মতো ভাজার পর আমি লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিলাম, যাতে উচ্ছের মধ্যে লবণের টেস্টটা আসে আর হলুদ লঙ্কার ফ্লেভারটাও আসে। সেজন্য আমি যখনই উচ্ছে ভাজি বা রান্না করি, তো উচ্ছেতে অবশ্যই লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে থাকি। এটাকে মচমচে করে ভাজার পর এটা একটা প্লেটে আমি তুলে নেব। মাছ ভাজার যে তেলটা ছিল সেটা কড়াতে দিয়ে দিলাম আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ এটাকে ভাজতে থাকবো। সবসময় মনে রাখবেন উচ্ছে রান্নাতে কিন্তু পেঁয়াজ একটু বেশিই লাগে, তাই আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এখানে ব্যবহার করলাম। পেঁয়াজ বেশি দিলে উচ্ছে রান্না কিন্তু তেতো হয় না। পেঁয়াজটা প্রায় কালার ধরে এসেছে। আমি এবার একটু রসুন বাটা দেব, মানে 2 থেকে 3 কোয়া রসুনকে একটু থেতো করে আমি দিয়ে দিলাম। মাছ রান্নায় একটু আমি রসুন দিয়ে থাকি, তো রসুনটাকে 1 থেকে 1.5 মিনিট আমি ভাজবো, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর রসুনটা ভাজা ভাজা হয়ে যায়। ভাজা প্রায় হয়ে গেছে। এবারে একটা মাঝারি সাইজের আলুকে আমি লম্বা লম্বি করে কেটে ধুয়ে রেখেছিলাম, সেটাকে এবার দিয়ে দেব। আলুটাকে দিয়ে 2 থেকে 3 মিনিট এইভাবেই নাড়তে থাকবো। আলু দিয়েই আপনারা মশলা কিন্তু দিয়ে দেবেন না, প্রথমে আলুটাকে কষে নেন ভালো করে। তেলের সাথে আলুকে 2 থেকে 3 মিনিট এইভাবে কষতে থাকবেন, তাতে আপনার তরকারির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। কষানোর পর হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে আর একটু পানি দিলাম। হলুদ দিলাম 1/4 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ আর জিরে 1/4 চামচ আর একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। পানিটা দিচ্ছি তার কারণ মশলাটা একটু ভালোভাবে কষানো হবে আর মশলাটা যাতে না পুড়ে যায় সেজন্য। এইভাবে কষানোর পর যখন পানিটা শুকিয়ে যাবে, তখন আর একটু পানি দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, আর একটু পানি আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবারে ঢাকনা চাপা দিয়ে এটাকে আমি কম আঁচে রান্না করব। কম আঁচে প্রায় 10 মিনিট আমি বসিয়ে রাখবো আর মাঝে মাঝে ঢাকনা খুলে দেখব। এদিকে আমি কুমড়ো ভাজবো, একেবারে লাল লাল পাকা কুমড়ো। এটা খেতে কিন্তু খুবই ভালো, খুব উপকারী একটা সবজি কুমড়ো। তো এটা আমি লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিচ্ছি আর সর্ষের তেল দিয়ে এটাকে ভেজে নেব। কড়াতে তেল দিলে তেলটা গরম হতেই মাঝারি আঁচে কুমড়োগুলোকে ভেজে নেব। কুমড়োগুলোকে একটু পাতলা পাতলা লম্বা লম্বি করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। সবগুলো একসঙ্গে দেব না, তাহলে কিন্তু ভাজা ভালো হবে না। 4-5টা এরকম দিয়ে দিয়ে একটু কালার ধরবে আমি তুলে নেব। কুমড়ো যেন খুব ভালোভাবে ভাজা হয়, তো একটু খুন্তি দিয়ে আপনারা চেক করে দেখবেন কুমড়োটা গলেছে কিনা। তো এই কুমড়োটা খুবই ভালো ভাজতে ভাজতেই গলে যায়। তো কুমড়ো আমার ভাজা হয়ে গেছে, আমি একটা আলাদা প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে সবগুলো কুমড়ো ভেজে নেব। ওদিকে 10 মিনিট হয়ে গেছে, আলুটা চেক করে নেব। আলু নরম হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেব। মাছটা দিয়ে আমি 1 মিনিট ফোটাবো। 1 মিনিট মাঝারি আঁচে ফোটানোর পর তারপরে আমি উচ্ছে দেব। উচ্ছেটা একদম লাস্টে দেব। আর উচ্ছে দিয়ে কখনোই আপনারা ঢাকনা চাপা দেবেন না, তা না হলে উচ্ছে রান্না তেতো হয়ে যাবে। আমি যে টিপসটা বলেছিলাম এটা সেই টিপস। উচ্ছে দেবার পর কখনোই ঢাকনা চাপা দিয়ে রান্না করবেন না, তা না হলে উচ্ছে রান্না তেতো হয়ে যাবে। আর বেশিক্ষণ রান্না করবেন না, 1 মিনিট বড্ড জোর, ওর থেকে বেশি নয়। এবার আমি পরিবেশন করে নিচ্ছি দুপুরের লাঞ্চ। ভাত নিয়েছি, কুমড়ো ভাজা নিয়েছি আর উচ্ছে মাছ রান্না নিয়েছি। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। একবার হলো এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন। এটা একটা গ্রাম্য রান্না, খেতে কিন্তু খুবই ভালো। এবার আমি রাতের জন্য একটা খাবার তৈরি করব। দুটো একসঙ্গেই আমি করব। তো ক্ষীরও আমাদের প্রিয়, সিমেও রান্না আমাদের প্রিয়, তা দুটোই একসঙ্গে আমি করে আপনাদেরকে দেখাচ্ছি। ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুবই ভালো। তো ক্ষীর সিমই আমি বানাচ্ছি। রাতে আমরা খুবই হালকা খাবার খেয়ে থাকি, আর এই খাবারটা আমাদের খুবই প্রিয়। ক্ষীর আর সিমই 50 গ্রাম সিমই নিলাম, সেটাকে একটু নাড়াচাড়া করার পর ঘি দিয়ে ভালো করে ভেজে এক সাইডে রেখে দিলাম। এদিকে আগে থেকে একটা বাটিতে 1 টেবিল চামচ বাসমতি চালের গুঁড়ো একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দুধের সাথে মিশিয়ে দিলাম।
এবার দেব 3 চামচ মিল্ক পাউডার, গুঁড়ো দুধটাকে গরম পানির সাথে ভালো করে গুলে নিয়ে আমি ওই দুধের সাথে মিশিয়ে দিলাম। এবার এটাকে 10 মিনিট রান্না করতে থাকবো যতক্ষণ না চালটা গলছে। আর এই সময় আমি এলাচও দিয়ে দেবো 4টি। এলাচটাকে অবশ্যই ফাটিয়ে দেবেন। 10 মিনিট হয়ে যাবার পরই আপনারা চিনি দেবেন। চিনি আমি এখানে প্রায় 3 থেকে 4 টেবিল চামচ দিয়েছি। চিনিটা দেবার কিছুক্ষণ পরই ভেজে রাখা সিমুইটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করব। এটা প্রায় 2 থেকে 3 মিনিট রান্না করব। আর দিয়ে দিলাম পেস্তা কুচি। বেশিক্ষণ করব না, বেশি করলে আরও বেশি ঘন হয়ে যাবে। আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে পরিবেশন করছি। ঢেলে নিচ্ছি একটা বাটিতে আর পরিবেশন করে নেব। ফ্রেন্ডস, আজকের ব্লগ আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।